বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মাঠের খেলা ছাপিয়ে আলোচনায় উঠে আসে টাইগার রবি। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন সময়ে ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন বলে জানিয়েছিলেন টাইগার রবি। তবে এই অভিযোগ অস্বীকার করে কানপুর পুলিশ। সেই সঙ্গে টাইগার রবিকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত। আজ রবিবার ঢাকায় পৌঁছানোর কথা টাইগার রবির। ভারতীয় গণমাধ্যমের বরাত জানা যায়, মেডিকেল ভিসায় ভারতে গিয়ে খেলা দেখছেন টাইগার রবি। দেশটির গণমাধ্যমের দাবি, আগামী কয়েক বছর ভারতে প্রবেশে নিষিদ্ধ করা হতে পারে এই ক্রিকেট ভক্তকে। গণমাধ্যমের কাছে রবি দাবি করেন, স্থানীয় কিছু দর্শকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার, যেটা পরে হাতাহাতিতে গড়ায়। তাকে পাঁজরে ও কোমরে আঘাত করা হয়েছে। হাসপাতালে আঘাত পর্যালোচনা করতে সিটি স্ক্যান ও এক্স-রে পরীক্ষা করা হয়। সেখান থেকে অবশ্য আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। অন্যদিকে কানপুর স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও রবির অভিযোগের সত্যতা মেলাতে পারেনি বলে জানিয়েছে কানপুর কল্যাণপুর এলাকার এসিপি। তিনি বলেন, মারামারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে কোনো সমর্থক আঘাত করেনি। পুলিশ ও মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরি ভিত্তিতে সহায়তা করে এবং হাসপাতালে নিয়ে যায়। সে আগের থেকে ভালো অনুভব করছে। এর আগে চেন্নাই টেস্টেও হেনস্থার অভিযোগ তুলেছিলেন টাইগার রবি। তার এমন আচরণ ভারতে সফররত বাংলাদেশ দলকেও বিব্রতকর অবস্থায় ফেলেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। রবিকে ইতোমধ্যে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে তিনি আজ ঢাকায় ফিরবেন। রবিকে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভারতে পুনরায় প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে শোনা যাচ্ছে। আহমেদ শাফি, চ্যানেল আই। এসিআই অ্যারোমা চিনি গুঁড়া চা, স্বাদে ঘ্রাণে উৎসবে।